নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ আপডেট নিয়ে। হ্যাঁ, আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ। সূত্র মারফত খবর যেটুকু আমাদের বেরোচ্ছে, যদি কেন্দ্রীয় সরকার ডিএ বাড়াতে চায় তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে ডিএ ঘোষণা করবে। যদি ডিএ ঘোষণা না করে তাহলে ভোটের আগে করবে না, কারণ 10 তারিখের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হয়ে যেতে পারে। সো বন্ধুরা, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন এবং আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে হলে। সো বন্ধুরা, চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। আবার ডিএ বাড়ছে, লোকসভা ভোটের আগে বাড়ছে ডিএ, তবে এটা কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য। সদ্য রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের এবং অবসরপ্রাপ্তদের জন্য 4% ডিএ বাড়ানোর কথা হয়েছে। তবে এই বর্ধিত ডিএ টাকা পেতে আগামী মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেটার নবান্ন আগের দিন বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের ততদিন পর্যন্ত 10% হারে মহার্ঘ ভাতা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। উল্লেখযোগ্য যে মে মাসে এই 4% অতিরিক্ত ডিএ বা মহার্ঘ ভাতা দিলে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ বেতন হচ্ছে বর্তমানে 14% এবং সেন্ট্রাল গভর্নমেন্টে বর্তমানে 46% কিন্তু ডিএ কিন্তু চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা কবে বাড়বে তা নিয়ে অনেকদিন ধরে জল্পনা কিন্তু চলে আসছে। সামনেই লোকসভা নির্বাচন, সূত্রের খবর তার আগেই আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে দিতে পারে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী। কারণ এবার ভোট ঘোষণা হয়ে গেলে নতুন সরকার গঠনের আগে মহার্ঘ ভাতা বাড়াতে পারবে না কেন্দ্র। 2019 লোকসভা নির্বাচনের কথা 10ই মার্চ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর এবারও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। 9, 10, 11 এই 3 দিনের মধ্যে কিন্তু ভোট ঘোষণা হতে পারে। ফলে ডিএ বাড়ানোর বিষয়টি তার আগেই যা করার করে ফেলতে হবে সরকারকে। 2019 সালের লোকসভা ভোটের আগে 4% ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। এবারও তেমনটাই হবে বলে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অর্থনীতিবিদদের সাম্যক ধারণা হলো মার্চের প্রথম সপ্তাহে আরও 4% ডিএ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেমন খুশি হবে, তেমনি ঘুরে দাঁড়াবে হতাশা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য। তারা বর্তমানে 32% ডিএ কম পাচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পাচ্ছে। মে মাস থেকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়ে যাবে 14% এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও যদি 4% দিয়ে দেয় হয়ে যাবে 50%। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে কেস তাদের চলছে, বাট সুপ্রিম কোর্ট তাদের কথা শুনছে না। মানে ভাই, কেস উঠছেই না, শুনবে কোথা থেকে? ডিএ দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথে আন্দোলন করে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 4% ডিএর কথা ঘোষণা করা হচ্ছে, এখন সেই দিকে তাকিয়ে আছে সকলে। তবে যবেই ঘোষণা করা হোক সেটি কার্যকর হবে 2024 সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু ডিএটা কার্যকর করা হবে। এই জায়গাতেও পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীরা এগিয়ে থাকছেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেক এগিয়ে থাকছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের থেকে। আবার যদি 4% ডিএ ঘোষণা করে দেয়, কেন্দ্রীয় রাজ্যের মধ্যে ফারাক হয়ে যাবে কত পার্সেন্ট? সেই 36% হয়ে গিয়ে দাঁড়াবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।